আমি সৃজনী। আমি আজকে একটা গল্পের বই শেখাবো, রাইমস। তোমরা দেখে নাও আগে রাইমসটা। আর্লি টু বেড, কিন্তু আর্লি টু বেডের ঘড়ি আছে। বলো। আর্লি টু বেড, আর্লি টু রাইস, মেক দ্য ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইস। গুড গার্ল। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি শুক্লা, আর শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারেরও সবাই ভালো আছে, সুস্থ আছে। আর এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এই গাছগুলো দেখো, ফুল ফুটেছে, কত সুন্দর না ফুলটা। পাশের বাড়ি একটা দেওর এই গাছ দুটো এনে দিয়েছে, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো ভাবলাম চলো আজকে গাছগুলো দেখিয়েই তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, গাছগুলো দেখিয়ে চলে গেছিলাম আমি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে তোমাদেরকে আর রান্না বান্না এগুলো আর দেখাতে পারলাম না, কারণ আজকে আমার দিদির ছেলে প্রীতম এসেছে আমাদের বাড়িতে। তো ওকে একটু তাড়াহুড়ো করে কটা রান্না করে দিলাম। ও খায় না আমাদের বাড়িতে এসে। তো আজকে বললাম যে বাবা এসছি যখন কটা খেয়ে যা। তো বললো কি জানি ওর কি মনে হয়েছে, আজকে বললো হ্যাঁ মাসি দাও, খেতে দাও। তো এই যে আমি তো এখনও রান্নাই করিনি, তুই একটু বস, 8 ঘন্টা সময় দে, আমি প্রেশারে করে ভাত করে দিচ্ছি। তো বললো ঠিক আছে। তাই আমি ঝটপট করে প্রেশারে করে আলু সেদ্ধ ভাত আর ঘ্যাটকল শাক ছিল ফ্রিজে, সেটা ধুয়ে কেটে ওকে বেটে দিলাম। তো এখন দেখো সবাই খাচ্ছে। আর আমাদের বাড়িতে শাক বাটা দিয়ে না সবাই পছন্দ করে, সকালবেলা সেদ্ধ ভাত আর শাক বাটা হলে না সবাই খুব ভালো খায়। আর সেটা তুমি বাবার খাওয়া দেখলেই বুঝতে পারবে। দেখো তোমরা, মানে বাবা তো ভীষণ পছন্দ করে, সায়নীও শাক বাটা পছন্দ করে, আর প্রীতমও শাক বাটা পছন্দ করে। তাই বললাম যে বাবা তুই একটুখানি বস, শাক বাটা দিয়েই ভাত করে দেবো তোকে। তাই দেখো ওরা সবাই খুশি মনে খাচ্ছে, গল্প করছে নিজেদের মধ্যে। আর বন্ধুরা, মা না বাড়িতে নেই, মা গেছে মামা বাড়িতে। দিদার শরীরটা একটু খারাপ, তাই দিদাকে দেখতে গেছে। আর মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি আমি। আর এদিকে দেখো আমিও খেতে বসে গেছি। আর সেদ্ধ ভাতটা কিন্তু এভাবে মেখে না খেলে ভালো লাগে না খেতে, তোমরা কেউ কিছু মনে করো না। আমি কিন্তু সেদ্ধ ভাতটা এভাবে মেখেই খাই। আর দেখো আমিও খেতে বসে গেছি। সৃজনী তো বলেছিল নিজে হাতেই খাবে, কিন্তু তাই আমি খেতে বসে গেছি। এবার ও খাবে না, বায়না শুরু করেছে, ওর ভালো লাগছে না খেতে। তা আমি আবার ওকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, তো ও নেবে না বলছিল, আমি তবু জোর করে গালে দিয়ে দিলাম ভাতটা। আর দেখো আমি কিন্তু খাওয়া নিয়ে যে আমি অনেকটা সময় নিয়ে খাবো, আমি কিন্তু এরকম না বন্ধুরা। আমি ঝটপট করে খেয়ে নেব। আমার শাশুড়ি মা বলে যে যারা খাওয়ায় ঢিলা তারা সব কাজে ঢিলা, কিন্তু আমি কিন্তু খাওয়ায়ও খুব ব্যস্ত, আর কাজগুলোও ঝটপট করে করে নিই। এবার তোমরা কিছু মনে করো না আমার খাওয়া দেখে। তো বন্ধুরা চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বল। এদিকে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি কলপাড়ে বাসন নিয়ে। আর এখানে এসে দেখি আমি আমার পাশে বাড়ি একটা যা এসেছে। ও বলছে দিদি তুমি সকালবেলা চান করোনি? তা আমি বলছি হ্যাঁ গো, চান তো করে ফেলেছি। বলছে চুল আঁচড়াওনি এখনও? যে চুল আর আঁচড়ানোর সময় পাইনি। তোমাদের তো বললাম প্রীতম এসেছে, ওকে রান্না করে দেবো বলে তাড়াতাড়ি করে আমি চান দান করে রান্নাঘরে চলে গেছিলাম। আমি আর মাথাটা আঁচড়ানোর সময় পাইনি। আর দেখলাম যে চুল আঁচড়াও, আমার ভীষণ চুল ঝরে, চুল জড়িয়ে থাকবে গায়ে, ভাতে পড়বে, ওই জন্যে আর আমি চুলটা আঁচড়াইনি। তো এখন বাসনগুলো ধুয়ে ঘরে গিয়ে চুলটা আঁচড়ে নেব। আর তার মধ্যে একটা পিসি এসেছে, পিসি বলছে যে কিছু টাকা দেওয়ার জন্য ধার হিসাবে। তো বন্ধুরা আমি বললাম যে আমি তো টাকা তুলে রাখি না ঘরে, আমি আমার যেটুকু প্রয়োজন হয় আমি সেটুকুই তুলি অ্যাকাউন্ট থেকে। তো কী করে দেবো তাহলে আমি পিসিকে টাকা? তো দিতে পারলাম না। তো বন্ধুরা চলো আমি বাসনগুলো মেজে ফেলি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এদিকে দেখো প্রীতমের খাওয়া হয়ে গেছে, ও বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তাই আমি বললাম যে বাবা একটুখানি দাঁড়া, আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসি, তারপরে তুই বেরিয়ে যাস। তো আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ছেলেটা বেরিয়ে গেল। বললাম যে আর কিছুক্ষণ থাক, কিন্তু থাকবে না, বললো মা তাড়াতাড়ি বাড়ি চলে যেতে বলেছে। তো চলে যাক, আবার তো রবিবার আসবে, কারণ প্রতি রবিবারই আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়িতেও আঁকা শেখে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। গুড ইভিনিং বলবো না গুড আফটারনুন, এখন গুড ইভিনিংই বলা যায়, কারণ সন্ধ্যা হয়ে গেছে।
আর সারাদিন তো আর তোমাদের সাথে কথা বলতে পারিনি আর ভিডিও বানাতে পারিনি, কারণ জানো তো আজকে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। দুপুরবেলাটা এত শরীর খারাপ লাগছিল, সকালবেলা খাওয়া দাওয়া করলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপরে খাওয়া দাওয়া করে না ঘরে এসেছি যে একটু রেস্ট নিই। ঘরে এসে এত অসুস্থ লাগছে, এত পেটে ব্যথা হচ্ছিল যে আমি আর কি ভিডিও বানাবো। তারপরে প্রায় 1টা পর্যন্ত শুয়েছিলাম। এবার দেখছি যে না, রান্না না করলে তো আর খাওয়া হবে না। তারপর উঠে গিয়ে কটা সেদ্ধ ভাত করেছি, জানো, কুমড়ো সেদ্ধ, কচি কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ আর উচ্ছে ভাজা করে দিয়েছি। মা তো মানে একদম শুধু ভাত কি করে খাবে দুপুরবেলা, তাই ভাবলাম যে মা তো আলু খেতে পারবে না, তাই একটু উচ্ছে ভাজা করে দিই। তো উচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে ওনাকে ভেজে দিয়েছি, উনি ওটা দিয়েই খেয়েছে। আর বাবা আলু সেদ্ধ, কুমড়ো জালি সেদ্ধ এগুলো দিয়েই খেয়েছে। আর শাইনি সৃজনী আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর হলো গিয়ে তোমার তেঁতুল দিয়ে খেয়েছে। আর বন্ধুরা ভীষণ পেটে ব্যথা হচ্ছিল, এই জন্য আমি আর ভিডিও আজকে বানাতে পারিনি। কি বলবো, সকালে তো চান করেছি তোমাদেরকে বললাম, আবার এই কিছুক্ষণ আগে এই যে চান করে এসে তোমাদের সাথে এখন কথা বলছি। আর সারা ঘর তো এলোমেলো ছিল, সম্পূর্ণ ঘর। 2টো বাচ্চা রয়েছে, তোমরা তো জানো যে বাচ্চারা কি করতে পারে থাকলে ঘরে। তো এই খাটে বসে লাড্ডু খেয়েছে, গোপালের জন্য 1 বক্স লাড্ডু আনিয়েছি। তো এই বিছানায় বসে লাড্ডু খেয়ে সারা বিছানা মানে ছড়িয়েছে। এখন বিছানায় বসা যাচ্ছে না, পিঁপড়ে যেখানেই বসছি পিঁপড়ে ধরছে। এবার শাইনি বলছে, ওমা দেখো লাড্ডু খেয়ে মনে হয় বোন বিছানায় ছড়িয়েছে। এখন দেখি সত্যি তাই, পিঁপড়ে দলা দলা পিঁপড়ে। এখন এই বেড কাভারগুলো ঝাড়লাম, বালিশের অয়ার খুলে ঝাড়লাম, তারপরে আবার নতুন করে পাতলাম। সেইগুলোই পেতেছি, কিন্তু ঝেড়ে ভালো করে পরিষ্কার করে পাতলাম। আর দেখো, আর একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, ছোট কমেডি ভিডিও, শাইনি আর সৃজনী বানিয়েছে। তো তোমরা সবাই প্লিজ ভিডিওটা দেখো আর লাইক করো, কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো, শাইনির তো স্কুল থেকে একটা সামার প্রজেক্ট করতে দিয়েছে। তো স্কুল থেকে বলেছে কোনো একটা স্কুলের বিষয়ে বা কোনো একটা গ্রাম্য পরিবেশ এরকম কিছুর মধ্যে। কি হয়েছে ওর এরকম কেন করছো? করতে বলেছে। তো শাইনি বলছে স্কুলের বিষয়ে কিছু করবে। তা এই দেখো আর্ট পেপার নিয়ে এসেছি, অনেক দিন আগে এনে রেখেছি। এবার ও তো এখনো ছোট, এখনো তো ভালো করে ফিগার করতে পারে না। তা ও চাইছে যে ফিগার দিয়ে করবে। এবার যেই সিনারিটা করতে চেয়েছে সেটা 3টে মানুষ। এবার ও একটাই মানুষ আঁকতে পারে না ঠিক করে, ও 3টে মানুষ কি করে আঁকবে? তো আন্টি বলেছে, যে আন্টির কাছে ও ড্রয়িং শেখে আর কি, সে আন্টি বলেছে ঠিক আছে তাহলে ও 2টো ফিগার দিয়ে ড্রয়িংটা করুক। এখন এতদিন বসে শুধু প্র্যাকটিসই করছিল, এবার আজকে ফাইনাল করবে। তো দেখি কেমন করে ও ড্রয়িংটা। আর সৃজনী দেখো, সৃজনীও আঁকছে। কি আঁকছো মাম্মা? দেখো বন্ধুরা, হাঁস বানিয়েছে। হাঁস বানিয়েছে দেখো শাইনি। তো এখন না অনেকটা ভালো লাগছে শরীরটা। তা ভাবলাম যে সারাদিন তো কথা বলিনি তোমাদের সঙ্গে, একটু কথা বলে নি এখন। আর রাত্রিরে আজকে ভাবছি লুচি আর ছোলার ডাল করব। ছোলার ডাল ভিজিয়ে রেখে এসেছি। তো রাত্রে যেটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ সারাদিনে তো আর ভিডিও করিনি। তাই ভাবলাম তাহলে রাত্রে তোমাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করবো, রাত্রে যেটা রান্না বান্না করবো। তো বন্ধুরা চলো দেখি, শাইনিকে আগে আমি ওই পেপারটা কেটে দিই, ঠিকঠাক করে রেডি করে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। তুমি এমন করছো কেন বাবা বারবার? তো চলো বন্ধুরা দেখা যাক শাইনি কেমন ড্রয়িংটা করে, তোমাদেরকেও দেখাবো। তো বুনু দেখো জাতীয় পশু আঁকছে নাকি। সুভাষচন্দ্র বসুকে জাতীয় পশু বানিয়ে দিয়েছে। হ্যাঁ এরকম বলতে নেই বাবা, উনি একজন সম্মানীয় মানুষ বাবা, এরকম বলতে নেই। পাগল তুমি, বোকা বলবে কিন্তু সবাই তোমাদের। ঠিক আছে তো বন্ধুরা চলো। বন্ধুরা শাইনি তো ড্রয়িংটা কমপ্লিট করতে পারেনি, ওকে পড়াতে চলে এসছে ওর পিপি। তো ও চলে গেছে পড়তে, আর আমি এদিকে সৃজনীকে একটু বসিয়েছি যে ওকে একটু পড়াই। তো সৃজনী বলছে তোমাদেরকে রাইমস শোনাবে। তো চলো সৃজনী তোমাদেরকে একটু রাইমস শোনাক, তোমরা শুনে নাও মন দিয়ে। হ্যাঁ আমি সৃজনী, আমি আজকে একটা গল্পের বই শেখাবো, রাইমস। তোমরা দেখে নাও আগে রাইমসটা। আর্লি টু বেড, কিন্তু আর্লি টু বেডের ঘড়ি আছে। বলো। Early to bed, early to rise, make a man healthy, wealthy and wise. গুড গার্ল। সৃজনী বলবে রোজেস আর রেড, Roses are red, violets are blue, sugar is sweet and so are you. বলার স্টাইল দেখেছো আমার মেয়ের। এবার এবিসি বলো। A biscuit, double lonely, in the cupboard and cannot see you. কি দা কি কি বললে সেটা? দ্য ক্যাটস ইন দ্য কাপবোর্ড, ওটা একটু পরিষ্কার করে বলো।
বাহ, একেবারে মানে পুষ্পা পুষ্পা স্টাইল, তাই না? ঝুঁকেগা নেই সালা। এবার বলো রেন। Rain, rain. বলো Rain on the green guy. Rain on the tea. Rain on the house top, but not on me. সেটা বন্ধুদের দিকে তাকিয়ে বলতে হবে, ক্যামেরার দিকে তাকিয়ে বলো। এবার রিঙ্গা রিঙ্গা রোজেস বলো। Ringer, ringer, justice. Tatak flag budget. Artista, you are fairy doll. বাহ বাহ বাহ, ভেরি গুড। এবার বাটারফ্লাই বলো। Butterfly, butterfly. From head. I nanak. I expect. I ever had it. কেমন স্টাইল বাবা। এবার লাকি লকেট বলো। Lucky, lucky, lost her ticket. Stepsister found this. Not that penny was. They are in. ওয়াও, Down. বাহ, খুব সুন্দর বলেছে। সবাই হাততালি দাও সৃজনীর জন্য। বাহ বাহ। এবার তুমি বলো তো, আই হ্যাভ এ স্মল নোজ I have a small nose অ্যান্ড এ স্মল চিন, and a small chin. দ্য স্মল মাউথ The small mouth দ্যাট আই হ্যাভ that I have হ্যাজ 20 teeth within। has 20 teeth within. ভেরি গুড গার্ল, তুমি একটা আমার লক্ষ্মী বাচ্চা, তাই না? আমি এটা কি? এটা এটা হলো গিয়ে দ্য মুন। আই সি দ্য মুন অ্যান্ড দ্য মুন সি মি, সিজ মি। সিসমি মানে কি? মানে আমাকে দেখছে, বলছে আমি মুনটাকে দেখছি, আমি চাঁদকে দেখছি, আর চাঁদ আমাকে দেখছে। তুমি চাঁদ দেখতে যাবে ছাদে? চাঁদ তোমাকেও দেখবে। জানলায় যাচ্ছিও। হ্যাঁ, ও জানলা দিয়ে দেখছে। তাহলেও ঘুমাবে না? হ্যাঁ, ঘুমাবে তো, ও তো ঘুমাতে গেছে এখন বেডে। তাই বেডে গিয়ে ঘুমানোর আগে ও একটু জানলা দিয়ে চাঁদ দেখছে। তাহলে ঘুমাচ্ছে না কেন? ঘুমাবে, ওর যখন ঘুম পেয়ে যাবে তখন ও ঘুমিয়ে পড়বে। ওর তো ঘুম পেয়ে গেছে। না, এখনো ওর ঘুম পায়নি। আমার চোখ তো দেখা বন্ধুরা, চলো এবার আমি রান্নাঘরে যাব ওকে একটু পরিয়ে। তা চলো ওকে একটু পরিয়ে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে ময়দাটা মেখে ফেলি। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমার সঙ্গে আমার মালতী মাসিও চলে এসেছে আমাকে বিরক্ত করার জন্যে। হেল্প তো না, বিরক্ত করবে। আর সায়নী যদি টের পায় যে হ্যাঁ বুনু গেছে রান্নাঘরে, তাহলে ঠিক সেও দৌড়ে চলে আসবে। কারণ আমি যখনই যাব না রান্নাঘরে ময়দা মাখবো বা আটা মাখবো, ওদের জন্যও কিন্তু আমার রাখতে হবে এক্সট্রা। তো দেখো বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দা যেমন মাখো তোমরা নর্মালি, আমিও সেভাবেই মাখলাম। ময়াম দিয়ে নিলাম, প্রথমে চিনি দিয়ে সাদা তেল দিয়ে, তারপরে মেখে নিলাম। আর এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর মাকে বলেছি যে মা তুমি এসে আমাকে একটু হেল্প করো, কারণ ছোলার ডাল রান্না করবো তো, এবার একা একা পেরে উঠবো না। তাই মাকে বলে এসেছি। তো মা এলে তখনই ভাজা শুরু করব। আর এদিকে দেখো আমার চুনটি বুড়ি, সে এখন তার ছোট্ট বেলনা দিয়ে ময়দা বেলছে। ময়দা তো না, লুচি বেলছে। তো দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট হাতে আমার মা লুচিটা বেলে নিল। তো চলো বন্ধুরা দেখাই তোমাদের। এই দেখো প্রেসারে বসিয়ে দিয়েছি ডালটা, আর এদিকে তো ঢেকে রেখে দিয়েছি ময়দা মেখে। তো মাও চলে এসেছে দেখো। আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি। প্রথমে লঙ্কা দিয়ে জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিলাম, তারপরে ডালটা ঢেলে দিলাম। আর দেখো প্রেসারে যে জলটুকু দিয়ে সিটি দিয়েছিলাম সেই জলটা সহ দিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি জল অ্যাড করিনি। তো বন্ধুরা পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নিলাম, আর এবার জলটাও দিয়ে নেব। আর তারপরে কিন্তু আজকে ধনে জিরে এগুলো কিন্তু, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ছিল না ঘরে, তাই শুকনো লঙ্কা দিয়েই করেছি। আর এগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এখন মা পাশাপাশি আমাকে বেটে দিচ্ছে সেগুলো। তো এখন ওই মশলাটাও এর সঙ্গে অ্যাড করে দিয়েছি, কিন্তু সেটা আর তোমাদের দেখাতে পারলাম না। আর একা একা কি বলো তো, ফোন ধরবো নাকি টর্চ লাইট ধরবো নাকি এদিকে রান্না করবো, আমি বুঝতে পারছিলাম না। একা হাতে সব দিকেই সামলাতে হয়। এবার শাইনিকে বলেছিলাম যে বাবা তুমি একটু ফোনটা ধরো আর আমি একটু এদিকটা দেখে নিচ্ছি। তো দেখো এক সাইডে কটা ব্যাট পাঁপড় ভেজে নিচ্ছি। ওরা খুব ব্যাট পাঁপড় খাওয়ার জন্য বায়না করছিল, তাই কটা ব্যাট পাঁপড় ভেজে দিলাম। আর এদিকে দেখো এক সাইডে লুচি করছি, আর এক সাইডে ডাল বসিয়েছি। তোমরা তো দেখলে ডালটা প্রায় হয়ে এসছে। আর তোমরা হয়তো ভাবছো ডালের মধ্যে দুটো চামচ কেন, একটা হলো গিয়ে গোল হাতা আর একটা খুন্তি। তো ডাল যখনই আমি রান্না করি এরকম দুটো, একটা হাতা একটা খুন্তি লাগে। তো চলো বন্ধুরা দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা খেতে বসে গেছি।
এই দেখো বাবার খাওয়া হয়ে গেছে। যখন আমি লুচিটা বানাচ্ছিলাম বাবা তার মাঝখানে দুবার চলে এসেছে রান্না হয়েছে কিনা দেখার জন্যে, কারণ ওনার খুব খিদে পেয়ে গেছিলো। আর এদিকে দেখো ছোট মেয়ে সায়নী, বর্ণি, মা, ওদেরও সবার খাওয়া হয়ে যাচ্ছে। আর এবার আমি খেতে বসবো। তো চলো বন্ধুরা, দেখো আমিও এখন খেয়ে নেব। এই যে আমার জন্য লুচি, কিন্তু এতগুলো আমি খাবো না, ভেবো না। ওখান থেকে হয়তো 3 থেকে 4টে লুচি খাবো। আর এই যে ছোলার ডালটা একটু বেশি করে খেয়ে নেব। আর এই ডালের মধ্যে না আমি একটু লেবু দিয়েছি। লেবু দিয়ে ছোলার ডাল দিয়ে লুচি খেতে না হেভি টেস্টি। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে শুনেছো আমার পাগলি মেয়ের কথা। তো বন্ধুরা এখন তো রাত 10টারও বেশি বাজে, 10টা 10-15 হবে হয়তো। আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম 10টা 8 বাজে। তো অনেকটাই রাত হয়েছে, এই সবে খাওয়া দাওয়া করে ঘরে এলাম মেয়েদেরকে নিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না, এখন তো মেয়েদের ঘুম পাড়াতে হবে, না হলে সকালে আবার শাইনির পড়া আছে। আর আজকে জানো তো শাইনির রেওয়াজটা করা হয়নি। কি হয়েছে বাবু? আচ্ছা বলো। ঠিক আছে, এবার আমি কিছু বলি। তো বন্ধুরা আজকে জানো তো শাইনি রেওয়াজ করতে পারেনি। এবার কালকে সকালে ওকে ভোরবেলায় তুলবো, তুলে রেওয়াজটা করাবো। তারপরে আবার পিপি এখন পড়িয়ে গেল রাত্রের বেলা। এবার আজকে যে নতুন পড়াটা দিয়েছে সেই পড়াটা আবার কালকে সকালে করাতে হবে। এই জন্য আচ্ছা, এই জন্য আর এখন আর কথা বলবো না তোমাদের সঙ্গে, কালকে আবার কথা বলবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন এসেছে আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, রাধে রাধে।